বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে কেন টানাটানি করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি দল গোটা আমলাতন্ত্র পকেটে নেয়ার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে বিএনপি মানবে না। অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে বিএনপি ইতিবাচক। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মরণে শুক্রবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় 90-এর গণঅভ্যুত্থানের অংশ নেয়া ছাত্র জনতা। পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জেহাদ দিবসের আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। আইন করে সংস্কার হয় না জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে শুধু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তাতে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। ধানের শীষ প্রতীক নিয়ে দেয়া একটি দলের নেতাদের বক্তব্য সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য বলেই এর বিতর্ক তোলা হচ্ছে। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? একটি দল আমলাতন্ত্র নিজেদের পক্ষে নিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের সময় আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাবের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপি সব সময় ইতিবাচক। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।